আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলে বাংলাদেশের রপ্তানি কমবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খরচের জায়গাগুলো কমানোর চেষ্টা করা হচ্ছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ট্রান্সশিপমেন্টের প্রতিবন্ধকতা আসার পরে আমাদের যে সমস্যা হয়েছিল বলে আমরা ধারণা করেছিলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যা উতরে গিয়েছি। এখন আমরা কস্ট কমানোর কাজ করছি এবং কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারবো। তো আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। কাতারের দোহায় বিনিয়োগের সুযোগ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ শীর্ষক একটি ফায়ারসাইড চ্যাটে যোগ দেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এবং জর্জটাউন ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র হানায়েল সাহাবি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানিয়েছেন, দোহার সামিট ভিলেজে বারাহাট মাশেরেব ডাউনটাউনে এটি অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেয়ায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন নাটোরের সিংড়া থানা পুলিশ। পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গতরাতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ করা হয়, সরকার গত ২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সরকারের বেঁধে দেওয়ার সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা না দেওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বর্তমানে একাধিক মামলায় আটক রয়েছেন। চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে নগরবাসী দুর্ভোগ কমাতে এবার বাকুলিয়ার বীরজাখাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছে মহানগর জামায়াতে ইসলামী। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিজের শহর নিজেরা পরিচ্ছন্ন করতে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। জলাবদ্ধতা যেন চট্টগ্রাম নগরবাসীর অভিশাপ। নগরপিতা পরিবর্তন হলেও এই দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না তাদের। এরপর নগরীতে ছড়িয়ে ছিটে থাকা নালা খাল যেন মৃত্যুফাদ। তাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চট্টগ্রামে নির্মাচল বাকলিয়ার বীরজাখাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে মহানগর জামায়াত ইসলামী। চাকতায় ইসাক খাল সিডিএ সংস্কার করলেও বীরজাখাল পরিষ্কারের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খালের মুখটি আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, স্থানীয়দের পোহাতে হয় দুর্ভোগ। মহানগর জামায়াত ইসলামীর খাল পরিষ্কার কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। আমরা ৬০-৭০ জন লোক কাজ করতেছি, মোটামুটি ভালো একটা উদ্যোগ নিয়েছে। খালের অস্তিত্ব এখানে নাই, যে খালটা ছিল এই খালটা একটা রাস্তা হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ ২০ দিনের মধ্যেই এই পুরা খালটা আমরা পরিষ্কার করে পানি চলাচলের উপযোগী করে দেব। চট্টগ্রাম নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। যে কোনো কেউ ইন্টারেস্টেড হলে এখানে কোনো বাধা নেই। আমি কাউকে বলছি না যে আমি কর্পোরেশন মেয়র, আমি করবো সব কিছু। আমি বারবার বলছি এই শহরটা আমাদের সবার শহর, আমরা সবাই মিলে এই শহরটাকে সুন্দর রাখতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নগরীর ৪১টি ওয়ার্ডের ৫৭টি খালের মধ্যে ৩৬টি খাল সংস্কার, সম্প্রসারণ, খনন, দখলমুক্ত করার কাজ চলছে। এসব উন্নয়ন প্রকল্পের কাজ আগামী বছরের জুনে শেষ হবে বলে আশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। এনটিভি নিউজ ডেস্ক। মালয়েশিয়া সহ বন্ধ থাকা বিভিন্ন শ্রম বাজার খোলার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শ্রমিক রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন বাইরা। দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনগুলোর সদস্যরা এই আহ্বান জানিয়েছেন। শ্রমিকরা শীর্ষ বৈদেশিক মুদ্রা আহরণকারী উল্লেখ করে বাইরা সদস্যরা জানান, সব সরকারের আমলে এই খাত অবহেলিত ছিল। বর্তমান সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন এই খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার। শ্রমিক রপ্তানি খাতে সিন্ডিকেট ভেঙে বন্ধ থাকা শ্রম বাজার খোলার আহ্বান জানিয়েছেন তারা। এ সময় নতুন বাজার খুঁজে বের করারও দাবি জানিয়েছেন এজেন্সির মালিকরা।
দর্শক, এই ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।